প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি যে আমার এই সীমান্ত এগ্রোর চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই বিষয়টা হচ্ছে, আচ্ছা ভাই, কি বিষয় নিয়ে তাহলে আজকে কথা বলবেন আপনি? ভাই এই যে আমি যে গরু দুটো দেখাচ্ছি আপনার, জি এই যে গরু দুটো আমার দেখেন, এই গরু দুটো কিন্তু ভাই একবারে শুকনা। ভাই, এগুলা তো একবারে শুকনা গরু। আচ্ছা ভাই, মনে করেন যে শুকনা ঠিক আছে, কিন্তু আমরা তো ভাই এই মোটা তাজা যে ব্যবসা করি ভাই, এগুলো তো শুকনা গরু নিয়ে আমরা ব্যবসা করি। শুকনা গরু নিয়ে আসি শুকনা ব্যবসা গরু করেন? নিয়ে, আচ্ছা জি ভাই। ভাই, এই যে শুকনা গরু, যে এত শুকনা গরু যে নেন, এগুলো আপনার রিস্ক আসে না? ভাই রিস্ক তো আসে, কিন্তু ভাই কথা আছে, এই ব্যবসা করতে গেলে তো ভাই আপনার রিস্ক নিতে হবে। আর আপনি যদি এই শুকনা গরু মনে হাটে না কিনেন, তা আপনার এই হাড্ডিসার ব্যবসা তো আপনার লাভজনক আসবে না ভাই। তার মানে শুকনা গরু কিনতে হবে হাট থেকে? শুকনা গরু কিনতে হবে, তারপর বডি দেখতে হবে, এবং এই আপনার হাড্ডিসার এই ব্যবসা করতে গেলে, মোটা তাজা মাংস ব্যবসা করতে গেলে ভাই, আপনার তাজা গরু নিয়ে কোনোদিন ব্যবসা হবে না ভাই। আপনার এইরকমই গরু নিতে হবে। ভাই, এই ভিডিওটা তো মানুষ আপনার দেখতেছে, তারা কি ব্যবসা করতে পারবে? আপনার মতামত কি? হ্যাঁ জি ভাই, পারবে, কিন্তু তার মনোবল লাগবে ভালো, এবং কোথা আছে রিস্ক ভাই নিতে হবে। রিস্ক আনলে ভাই হবে না, ব্যবসা হবে না। হবে না। এই যে গরুর গায়ে দেখতেছি অনেক ময়লা, তো গরুকে কি গোসল করান না? না ভাই, আমরা গোসল করাই না। যখন গরুটা আস্তে আস্তে মনে করেন যে আমাদের একটু সফলতার দিকে যাবে, তখন গরু এই এসব ময়লা থাকবে না। যখন মাংস লাগবে অটোমেটিকলি? তখন হ্যাঁ, অলরেডি তার নতুন লোম গজানো হবে, এবং সময়ে ওগুলো সব শেষ হয়ে যাবে। মানে গোসল করান না আপনারা? না না, গোসল করাবে না, গোসল দিব না। ভাই, শুরুতে কি এইসব গরু নিয়ে ব্যবসা শুরু করছিলেন, না আরো ভালো গরু নিয়ে ব্যবসা শুরু না করছিলেন? ভাই, আমার শুরুতে তো আমার মানে গরু কম ছিল, 2-3টা গরু ছিল। তো আমি শুরুতেই এই শুকনা গরু নিয়ে ব্যবসা করছি। এই কারণে ভাই আমার এই শুকনা গরু দিয়ে একটু মানে কিছু মানে আছে, অভিজ্ঞতা আছে, যে শুকনা গরু নিলেই আমার মানে ভবিষ্যতে একদিন হয়তো এই গরু আমার লাভজনক দিবে। আর মানুষের তো তাজা গরু নিয়ে আমি কি করব ভাই, ভালোটাকে নিয়ে আর কি ভালো করবো? আমার মূলত হচ্ছে যে আমি মানুষের খারাপ জিনিসটা নিয়ে আসবো, এবং আমি মানুষকে ভালো জিনিস তুলে দেব। এটা আমি তো অন্য অন্য খামারে গেছি, তো দেখছি যে এত দুর্বল গরু তারা নিয়ে আসে না, আপনি নিয়ে আসতেছেন, তার মানে এত রিস্ক নাই আপনার? ভাই রিস্ক আছে, কিন্তু রিস্ক তো ভাই নিতে হবে। আর বিষয়টা হচ্ছে, আমি রিস্ক এই জন্য নেই যে আমি বাজারে যে গরুটা আমি কম রেটে পাই, যে গরুটা আমি কম রেটে পাই, যে গরুগুলো মানুষ নেয় না, সেই গরুগুলো আমি নিয়ে আসি আমার এই খামারে ঢোকাই। যে ভবিষ্যতে দেখা যায় যে আমার এই গরুগুলো যে লাভটা দেয়, মানুষের ভালো গরু সে লাভটা দেয় না। তাহলে আমরাও কি এরকম উদ্যোগ নিতে পারি? হ্যাঁ ভাই, নিতে পারেন। এবং কথা আছে, আমার যে ভিডিওগুলো আবারও আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেল হচ্ছে সীমান্ত এগ্রো। তো যদি আপনাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের মনের মধ্যে ভালো লাগে, তো অবশ্যই আমার সীমান্ত এগ্রো চ্যানেলের পক্ষ থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।